তো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ওয়াংলিংয়ের কাছে ব্লাড কফিন ইনসেক্ট এসে গিয়েছিল, যাতে সে মিস্টার নাইটের ব্যাপারে তাকে খবর দিতে পারে। কিন্তু অন্যদিকে মিস্টার নাইটের ইচ্ছা মোটেও ভালো ছিল না। বাইরে থেকে সে ওয়াংলিংকে নিজের ব্লাড কফিন সেক্টের শিষ্য বানালেও আসলে সে সুযোগের অপেক্ষায় ছিল, কবে সুযোগ পাবে আর ওয়াংলিংকে মেরে তার শরীরটা দখল করে নেবে। ওয়াংলিংও কোথাও না কোথাও এই ব্যাপারটা বুঝতে পারছিল। এর কিছুক্ষণ পর 7 সেক্টের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সব সেক্টের তরুণ শিষ্যদের মিং ভ্যালির ভেতরে গিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। মিস্টার নাইট তো আগেই একটা রক্তাক্ত ঘাত তৈরি করে রেখেছিল, যাতে নিজের সব শিষ্যদের মরিয়ে দিয়ে শেষে ওয়াংলিংয়ের শরীরটা দখল করতে পারে। কিন্তু ওয়াংলিং ব্যাটেল ফরেস্টে পৌঁছেই চুপচাপ নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করে নেয়, যাতে কেউ তাকে কন্ট্রোল করতে না পারে। অন্যদিকে আমরা মাস্টার ট্যাংকেও দেখি, যিনি মাস্টার কিমিংকে বলেন ওয়াংলিংয়ের পরিবারকে খুঁজে বের করতে, কারণ তিনি তাদের সবাইকে মেরে ফেলতে চান। এরপর এপিসোডের শুরু হয় ওয়াং পরিবারের দৃশ্য দিয়ে। অনেক বছর পর সবাই একসাথে হয়েছে, তাই তারা আনন্দ করে পার্টি করছিল। ওয়াংলিংয়ের বাবা মাও সেখানে। এদিকে সবাই যখন হাসি আনন্দে মেতে আছে, ঠিক তখনই ওয়াং হাও অনেক বছর পর নিজের সেক্ট থেকে ফিরে আসে। তাকে দেখে ওয়াং ঝাও খুব খুশি হয় এবং বলে, তুমি তো অনেক শক্তিশালী হয়ে গেছ। কিন্তু ওয়াং হাও হেসে বলে, না না, তেমন কিছু না, আমরা দুজনেই তো ওয়াংলিংয়ের থেকে অনেক পিছিয়ে, সে তো আমাদের অনেক আগেই ছাড়িয়ে গেছে। ওরা যখন গল্প আর আনন্দে মেতেছিল, তখন হঠাৎ আবহাওয়া বদলে যায়। আকাশে একটা পোর্টাল খুলে যায় আর সেখান থেকে সবাই ভয় পেয়ে যায়। মাস্টার ট্যাং বলেন তিনি এখানে একজনকে খুঁজতে এসেছেন। অন্যদিকে ব্যাটেল ফরেস্টে ওয়াংলিং নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, কারণ ব্লাড কফিন সেক্ট সহ অনেকেই তার টোকেন ছিনিয়ে নিতে তার পিছু নিয়েছে। এদিকে ওয়াং পরিবারের সবাই মাস্টার ট্যাংয়ের সামনে প্রাণ ভিক্ষা করছিল। এমনকি মাস্টার কিমিংও তাকে বোঝানোর চেষ্টা করেন, এখনও সময় আছে, চলুন ফিরে যাই। কিন্তু মাস্টার ট্যাং রাগে বলেন তার নাতি মারা গেছে, এখন আর ফিরে যাওয়ার সময় নেই। এরপর তিনি একটি টেকনিক ব্যবহার করে ওয়াং পরিবারের রক্তের মাধ্যমে ওয়াংলিংয়ের আত্মাকে টেলিপোর্ট করে সরাসরি ওয়াং পরিবারের কাছে নিয়ে আসেন। ওয়াংলিং এখানে এসে একেবারে হতবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ করে কি হয়ে গেল। কিন্তু যখনই তার চোখ তার বাবা মায়ের ওপর পড়ে, তখন তার খুশির আর সীমা থাকে না। অন্যদিকে ওয়াংলিংয়ের বাবা মাও তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু তারা যখন একে অপরকে জড়িয়ে ধরতে যায়, তখনই ওয়াংলিং বুঝতে পারে এখানে তার আসল শরীর নেই, সে শুধু একটা আত্মা। তার আসল শরীর এখনও সেই জঙ্গলে পড়ে আছে। আর এই সব কিছু করেছে মাস্টার ট্যাং। মাস্টার ট্যাং রাগে চিৎকার করে বলে, ওয়াংলিং, এখন সময় এসে গেছে, তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি রক্তের বদলের রক্ত নিতে এসেছি। এটা বলেই সে একটা সোল ফ্ল্যাগ বের করে। এই ফ্ল্যাগ দিয়ে অনেকেই তার পেছনে লেগে আছে, তাই সে তার আসল শরীরের চারপাশে একটা শিল্ড তৈরি করে। তারপর মাস্টার ট্যাংকে বলে, তোমার শত্রু আমার পরিবার না, তোমার না। কিন্তু মাস্টার ট্যাং তার কথা শোনে না। সে তার ধোঁয়ার শক্তি দিয়ে মানসিকভাবে কষ্ট দিতে চাইছিল। ওয়াংলিং অসহায় হয়ে নিজের লোকেশন জানিয়ে দেয় এবং বলে, তোমার রাগ আমার উপর, আমাকে মারতে চাইলে এসে মারো, আমি তোমার সঙ্গে লড়ব না, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দাও। মাস্টার ট্যাং হাসতে হাসতে বলে, এখন তো খেলা জমে উঠেছে, চিন্তা করো না, তোমাকেও ছাড়ব না, তোমার কাছেও আসব। এটা বলেই সে ফ্ল্যাগের শক্তি বাড়িয়ে দেয় এবং ওয়াং পরিবারের বাকিদের মারতে শুরু করে। ওয়াংলিংয়ের ভাই এগিয়ে আক্রমণ করতে চাইলে ওয়াং ঝ্যাং তাকে থামিয়ে দেয়, কারণ মাস্টার ট্যাংয়ের শক্তির সঙ্গে তারা পারবে না। অন্যদিকে ওয়াংলিং নিজের সব শক্তি ব্যবহার করেও কিছু করতে পারছিল না। এদিকে ব্যাটেল ফরেস্টে ব্লাড কফ ইনসেক্টরা তার ফরমেশন ভেঙে তার আসল শরীরকে জড়িয়ে ধরে। তারা তার শরীর দখল করতে চাইছে, কিন্তু ওয়াংলিং সেদিকে মনই দিতে পারছে না। তার সব চিন্তা এখন তার পরিবারকে নিয়ে, আর তার চোখের সামনেই তার পরিবারের মানুষগুলো এক এক করে মারা যেতে থাকে। ওয়াংজিং নিজের বাবা মাকে বাঁচাতে পারল না, আর অন্যদিকে ওয়াং হাও নিজের বাবা মাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিল। এইসব ইমোশনাল দৃশ্যগুলো ওয়াংলিংকে ভিতর থেকে একেবারে ভেঙে দেয়। হঠাৎ করেই ভীষণ রাগের মধ্যে ওয়াংলিং জি রিয়ালমে ব্রেক থ্রু করে ফেলে। সঙ্গে সঙ্গে তার আসল শরীর থেকে প্রচণ্ড বরফের শক্তি বের হতে থাকে, আর আশেপাশের সব শত্রুরা মুহূর্তেই জমে গিয়ে মারা যায়। এটা দেখে মাস্টার কিমিং অবাক হয়ে বলে, এই ছেলেটা মোটেও সাধারণ না,
কয়েক সেকেন্ডের মধ্যেই এতগুলো কাল্টিভেটরকে মেরে ফেলল। ভাগ্য ভালো ওর আসল শরীর এখনও এখানে নেই। কিন্তু মাস্টার ট্যাং কিছুতেই থামছিল না। সে ওয়াং ফ্যামিলির প্রায় সবাইকে শেষ করে ওয়াং হাওকে শান্ত করে ওয়াং সাও বলে, এখন শান্ত থাকো, ভুল সিদ্ধান্ত নিলে চলবে না, আগে বেঁচে থাকতে হবে, তারপর প্রতিশোধ নেওয়া যাবে। মাস্টার ট্যাং ওদেরও মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার কিমিং তাকে থামিয়ে দেয়। সে বলে, ওরা অন্য সেক্টের ডিসাইপল, যদি ওদেরও মেরে ফেলো তাহলে সেক্টের লোকেরা প্রশ্ন করবে। তখন এদিকে ওয়াংলিংয়ের বাবা মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তারা প্রায় মৃত্যুর মুখে। ওয়াংলিং ভীষণ অসহায় হয়ে পড়ে, বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ তার মনে পড়ে জেড পেন্ডেন্টের কথা, যেটা সে আগে তার বাবা মাকে দিয়েছিল। সে বলেছিল, যখনই বিপদে পড়বেন এটা ভেঙে দেবেন, আমি সঙ্গে সঙ্গে টেলিপোর্ট হয়ে চলে আসব। এটা মনে করে ওয়াংলিং কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এটা ভেঙে দিন, আমি চলে আসব, আপনাদের বাঁচাবো। কিন্তু তার মা কাঁদতে কাঁদতেই বলে, না বাবা, তোমাকে ডাকব না, বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে রক্ষা করা, আমরা খুব ভাগ্যবান তুমি আমাদের ছেলে। এদিকে মাস্টার ট্যাং বলে, অনেক নাটক হয়েছে, এবার সব শেষ। এই বলে সে একটা ভয়ঙ্কর আক্রমণ চালায়, আর ওয়াংলিংয়ের চোখের সামনে তার বাবা মা মারা যায়। এটা দেখে ওয়াংলিং গভীর শকে চলে যায়, তার বাবা মায়ের সঙ্গে কাটানো সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এরপর মাস্টার ট্যাং তার আত্মাকে আবার শরীরে ফিরিয়ে দেয় এবং বলে, তোমার কাছে ৩ মাস সময় আছে। ৩ মাস পরে যদি মিং ভ্যালির বাইরে এসে আমার সঙ্গে দেখা না করো, তাহলে তোমার বাবা মায়ের আত্মা, যেগুলো আমি ধরে রেখেছি, চিরতরে ধ্বংস করে দেব। এটা শুনে ওয়াংলিং প্রচণ্ড রেগে যায়। সে একটা জোরে চিৎকার করে, আর তার শরীর থেকে ভয়ঙ্কর ঠান্ডা শক্তি বের হতে থাকে। আশেপাশের শত্রুরা পালাতে গেলেও বরফ হয়ে মারা যায়। এত শক্তি বের হওয়ার কারণে তার চুলও পুরো সাদা হয়ে যায়। এখন ওয়াংলিং পুরো রাগ আর দুঃখে পাগলের মতো হয়ে গেছে, সামনে চারপাশ বরফ হয়ে যাচ্ছে। এইভাবে হাঁটতে হাঁটতে সে ভ্যালির শেষ প্রান্তে পৌঁছে যায়। বাবা মায়ের কথা মনে করে সে ভেতর থেকে ভেঙে পড়েছিল। তখন হঠাৎ তার শরীর থেকে এক রহস্যময় শক্তি বের হয়ে তার ক্ষতগুলো সারাতে শুরু করে। আর তখনই সে মাস্টার সিতুনানের কণ্ঠস্বর শুনতে পায়। মাস্টার বলে, সব কিছু দেখে আমার খুব খারাপ লাগছে, আমি আবার গভীর ঘুম থেকে জেগে উঠেছি। কিন্তু ওয়াংলিং এতটাই ভেঙে পড়েছিল যে সে খুশিও হতে পারল না। রাগ আর দুঃখে সে শুধু বলল, সব আমার দোষ। আমি তো আগে এতটা শক্তিশালী ছিলাম না, যদি আগে থেকেই শক্তিশালী হতাম তাহলে মাস্টার ট্যাঙ্ককে অনেক আগেই মেরে ফেলতাম, এমনকি পুরো ট্যাঙ্ক ফ্যামিলিকেও শেষ করে দিতাম, তাহলে আজ আমার ফ্যামিলির সাথে এমন কিছুই হতো না। এদিকে সে এসব বলছেই ঠিক তখনই মাস্টার সি নানু তালে, ওটা আসলে তোমার কাল্টিভেশনের স্বাভাবিক অংশ না, এটা একটা এক্সট্রিম স্টেজ যেটা মাঝে মাঝে নিজের থেকেই অ্যাক্টিভেট হয়ে যায়। এই জি রিয়ালম কাল্টিভেটরের পাওয়ার কয়েক গুণ বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু একটা সমস্যা আছে, এটা তার কাল্টিভেশনকেই একদম শেষ করে দিতে পারে। মানে যদি তুমি জি রিয়ালম থেকে নিজেকে বের করতে না পারো। এই কথা শুনে ওয়াংলিং পুরো ভেঙে পড়ে, তার মাথায় ঢুকছে না লাইফ তার সাথে এমন করছে কেন। সে হঠাৎ পাগলের মতো জোরে জোরে হাসতে শুরু করে। তখন মাস্টার সি নানু তাকে শান্ত করে বলে, নিজেকে সামলাও, সব শেষ হয়ে যায়নি। মাস্টার ট্যাঙ্ক যে সোল ফ্ল্যাগ ব্যবহার করেছে সেটা সব সোল নিজের ভেতরে শোষণ করে রাখে, মানে তোমার বাবা মায়ের আত্মা এখনও পুরোপুরি নষ্ট হয়নি, আমরা তাদের আবার ফিরিয়ে আনতে পারব। আমার পাওয়ার এখনও পুরোপুরি ফেরেনি, কিন্তু আমি তোমাকে অন্তত ৩ বার সাহায্য করতে পারব। তোমার হাতে ৩ মাস সময় আছে, যেভাবেই হোক আমাদের সেই সোল ফ্ল্যাগটা ফিরিয়ে এনে তোমার বাবা মাকে বাঁচাতে হবে। এই কথা শুনে ওয়াংলিংয়ের মনে নতুন করে আশা জাগে, সে আবার সাহস নিয়ে নিজের যাত্রা শুরু করে। এরপর আমরা দেখি ওয়াংলিং এক এক করে সব সেক্ট খুঁজে বের করতে শুরু করেছে। সে নিজের শক্তি দেখিয়ে সবাইকে ওয়ার্নিং দেয়, তোমাদের সামনে একটাই রাস্তা, নিজেদের টোকেন আমার হাতে তুলে দাও, তাহলে তোমাদের প্রাণ বাঁচবে। এখন তার পাওয়ার আগের চেয়ে অনেক গুণ বেশি, তাই সেক্টের মেম্বাররা ভয় পেয়ে যায়, ওরা সহজেই নিজেদের টোকেন দিয়ে দেয়। এভাবে ওয়াংলিং 6টা টোকেন জোগাড় করে ফেলে, এখন দরকার শুধু একটা। সে সামনে থাকা ডাও সেক্টের একজনকে জিজ্ঞেস করে, শেষ টোকেনটা কোথায়? লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি জানি, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কিন্তু প্লিজ আমাকে মেরো না। ওয়াংলিং তাকে মেরে না ফেলে সঙ্গে নিয়ে যায়। শেষ টোকেনটা ছিল এক সুন্দরী মেয়ের কাছে। ওয়াংলিং ঠান্ডা গলায় বলে, আমার শেষ টোকেনটা চাই। মেয়েটা তার চোখের ভয়ঙ্কর রাগ দেখে বুঝে যায় এখানে ঝামেলা করলে চলবে না। সে চুপচাপ টোকেনটা দিয়ে দেয়।
ওয়াংলিং চলে যেতে লাগলে মেয়েটা বলে, আমাকে আর আমার বন্ধুদের বাঁচিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু ওয়াংলিং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একটা জঙ্গলে বসে ওয়াংলিং সেই টোকেনগুলো দিয়ে একটা ম্যাজিক্যাল অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। মাস্টার সি নান তাকে বলে, 1 মাস পর ভ্যালির দরজা নিজে থেকেই খুলবে, বাইরে সব অ্যানসেস্টার থাকবে, তাদের মধ্যে মাস্টার ট্যাঙ্কও আছে, আমাদের যেভাবেই হোক সোল ফ্ল্যাগটা ফিরিয়ে আনতে হবে। ওয়াংলিং এবার একটা শক্তিশালী আইস ম্যাজিক্যাল অস্ত্র বানিয়ে ফেলে। যাওয়ার আগে সে দেখে তার কাছে 7টা টোকেন আছে। মাস্টার সি নান বলে, আমার মনে হয় বাকি টোকেনগুলো নষ্ট করে দাও, শুধু একটা রাখো, এতে তোমার পথে ঝামেলা কম হবে। দরজা খোলার অপেক্ষায় মাস্টার ট্যাঙ্কও সেখানে আছে, সে ওয়াংলিংয়ের অপেক্ষা করছে। সে রাগে একটা সিল তৈরি করে বলে, ওয়াংলিং, এবার কোথায় পালাবে? দরজার বাইরে তো আসতেই হবে। ঠিক তখনই হঠাৎ দেখি মাস্টার ট্যাঙ্কের পেছনে টেলিপোর্ট হয়ে এসে দাঁড়িয়ে গেছে ওয়াংলিং। আর এখানেই এপিসোড শেষ।